হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিপিল পিয়াস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, এই হচ্ছে আমার সেই ছোট ননদ, সেই আগের ভিডিওতে তোমরা দেখেছো, হ্যালো এভরিওয়ান। বলে আমারও ইনস্টাগ্রামে একটাই অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, তোমরা আমাকে অ্যাকাউন্টে ফলো করে দিও। আর আজকের ওয়েদারটাও দেখো, খুব একটা রোদ নেই, একদম মেঘলা মেঘলা, টিপটিপ বৃষ্টিও পড়ছে। সরস্বতী পুজোতে যদি জল হয় তাহলে কি আর ভালো লাগে? আর এই যে এরপর আমরা ঘুটে ভরবো এখানে, না হলে ঘুটেগুলো ভিজে যাবে। আর এই যে দেখো, কেসটা হচ্ছে সকাল সকাল উঠে সাইকেল চালানো শুরু করে দিয়েছে, ওই জন্য ওকে সাইকেলটা কিনে দেওয়া হচ্ছিল না, কিন্তু ওই রোজ এরপর সকাল থেকে উঠে সাইকেল চালাবে। আর এতে তো বলে হাওয়া লাগবে। আর এদিকে মা হচ্ছে উনুনটা ধরাচ্ছে, আজকে হচ্ছে উনুনে রান্না হবে, যেহেতু আজকে সরস্বতীর বার, তো ওই জন্য আজকে দুটো উনুন ধরানো হবে, তো আজকে উনুনে রান্না হবে। তো দেখো হচ্ছে কেরোসিন তেল ছিল না, শেষ হয়ে গেছে, ওই জন্য মা হচ্ছে পলিথিন দিয়ে উনুনটা ধরালো। তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে দেখায় যে পলিথিন দিয়েও কিন্তু উনুনটা ধরানো যায়, যদি কেউ পারে। আর অনেকে পারে না, তো যারা পারে তারা অনেকেই পলিথিন দিয়েও উনুন ধরায়। এই যে দেখো, প্রথমে পলিথিনটা জ্বালালো, তারপর হালকা হালকা করে কয়েকটা ঘুটে দিল, তারপর হালকা হালকা করে কয়লা চাপিয়ে দিল, উনুনটা ধরে যাবে। আর এই যে দেখো, এই একটা উনুন, এটাও ধরাবে। আর আজকে সবাই আমরা সকাল থেকে খামার বাড়িতে আড্ডা দিচ্ছিলাম। তো বাড়িতে এসে এরপর মা হচ্ছে সবজি কাটছিল। এই যে দেখো, টমেটো, বেগুন, ফুলকপি। তো আজকে হচ্ছে সরস্বতীর বার, ওই জন্য নিরামিষ রান্না হবে। তো ফুলকপি সবজি, বেগুন ভাজা, টমেটো চাটনি, ডাল, এই সকল হবে আজকে রান্না। আর এই যে আমি এসেছি অপর ছাদে চলে এসেছিলাম, ভাবলাম একটু শাড়িটা রোদে দিয়ে দিই। তো রোদ তো নেই, তা ভাবলাম অল্প দিয়ে দিই, ওই মন মানবে নাকি, ওই জন্য একটু দিয়ে দিলাম। তো চলো, আর অনেকগুলো কেচেওছি, তো সেগুলোও ঝটপট মেলে দিই। শীতকালে অনেক কাচারও জড়ো হয়, রোজ রোজ কাচতে হয়। গ্রীষ্মকালে এত কাচার থাকে না, কিন্তু শীতকালে দেখবে ছুরি ছুরি কাচবার জড়ো হয়ে যায়। কোথা থেকে যে কাচবারগুলো জড়ো হয়ে যায় খুঁজে পাই না। তো চলো ঝটপট এগুলো সব মেলে দিই। আজকে হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমার বরের আর ছেলের, আজকে আমার খুব একটা কাচার ছিল না, তো ওদেরগুলোই কেচেছিলাম। আমার শুধু বাসি কাপড়টাই ছিল, আর কিছুই ছিল না। আর ওইদিকে ক্রিসও চলে গেছে নখ কেটে বার করতে ও দাদার সাথে। তো হচ্ছে ওর পিসিমণি চান করিয়ে দেবে। পিসিমণি আজকে হচ্ছে রান্না টান্না করবে, বাড়ির ভাত ওই করবে, তো ওই জন্য আজকে ওর পিসিমণির কাছে চান করবে। ছোট, ওরা তো অত বারের সম্বন্ধে কিছু বোঝে না, তাও ভাবলাম পুষ্পাঞ্জলি যেহেতু দেবে, তো ভাবলাম একটা নখটা কেটে আসুক। আর নিরামিষ তো খাবেই আজকে। আর তারপরে হচ্ছে আজকে আর মুড়ি টুড়ি কিছু খেতে দেবো না, আজকে হচ্ছে খই করকরে এই সকলই দেবো খেতে। যতই হোক, যখন বার করছে তখন নিয়ম করেই কিন্তু করাটা ভালো, বলো। আর এইদিকে আমার কাপড় মেলা হয়ে গেছে, এরপর নিচে এসেছি। তো নিচে এসে দেখি মা আমাদেরকে খুব জোরে জোরে ডাকছে যে কি একটা এসেছে ঘোড়ার মতো দেখতে। তো এটা ঘোড়ার মতো দেখতে, কিন্তু ঘোড়া না, এটাকে কি একটা বলে, আমরা নামটা জানি না। তো এদিকে দেখো ছোট কাকিমাও বেরিয়ে গেছে। আর ওখানে একটা উনুন ছিল, তো উনুনটাতে হচ্ছে ওই ঘোড়ার মতো দেখতে ও হচ্ছে আগুনটা পোয়াচ্ছিল আর কি, মানে ঠান্ডা লেগে গেছিলো হয়তো, ওই জন্য আগুনটার কাছে দাঁড়িয়েছিল। আর এদিকে দেখো চায়না দিয়ে হচ্ছে রান্নাটাও বসিয়ে দিয়েছে, একদিকে ডাল হচ্ছে আর একদিকে হচ্ছে আলু পোস্তর জন্যে আলুটা সেদ্ধ করতে দেওয়া হচ্ছে। তো চলো, আজকে চায়না দিয়ে রান্না করবে। আজকে হচ্ছে মায়ের ছুটি, না ভুল বললাম, মায়েদের কি ছুটি হয়, মায়ের আরও অনেক কাজ আছে। এই যে, আর আমার ছোটো ননদের সঙ্গে আমার একটু বেশি বন্ধু সম্পর্ক হয়ে গেছে, তো ওই জন্য দু একবার তুই বলে ডাকি। এমনিতে দিদি বলি, কিন্তু তুই বলে ডাকি। তো ও হচ্ছে খুব ভালো, খুবই ভালো। তো তোমরা দেখতেই পাবে আমার অনেক আগের ভিডিওতেও তোমরা ওকে দেখেছো। তো ওর বাড়িতেও আমি প্রায়ই যাই, খাওয়া দাওয়া করি, নেমন্তন্ন করে আমাদেরকে। তো ও রান্না টান্না ভালোই করতে পারে, অনেক কিছুই শিখে গেছে, পোলাও টোলাও, সেগুলো আমাদেরকে রান্না টান্না করে খাওয়াই। তো দেখো আজকে হচ্ছে ওরই রান্না করার দিন। আর এই যে এইদিকে হচ্ছে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছে, যেহেতু ওর ছেলেটা মানে চায়নাদির ছেলেটা 12টার সময় ভাত খেয়ে নিয়েছে। তো আমার ছেলেটাও বলছে আমারও খিদে লেগে গেছে, ওই জন্য ক্রিসকেও বললাম তো তাহলে ভাতটা দিয়ে দে, বাড়ির ভাত, তো আমরা ডুব দিইনি তো ছোবো না, তোকে বললাম তাহলে তুই দিয়ে দে। এইদিকে ক্রিস খাচ্ছিল আর আমি ওর কাছে বসেছিলাম, গল্প করছিলাম। একটু যদি গল্প করি ওর কাছে, তাহলে ও হচ্ছে খেয়ে নেয়। আর এই দেখো চায়নাদি বসে আছে এইখানে, এই বসে আছে ঠান্ডাতে একদম কি বলে যে ঠান্ডাতে কি একদম গুপটি মেরে বসে আছে। আর এখন দেখো বাইরের অবস্থাটা একবার তোমাদের
বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কি ভালো লাগে, সরস্বতী পুজো তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে 12 মাসই বৃষ্টি আর 12 মাসই বর্ষাকাল। এই যে দেখো টিনের কালিগুলো সব পড়েছে, দেখো উঠোনটার অবস্থা দেখো, একদম পুরো কালি হয়ে গেছে। ক্রিসের তো ভাত খাওয়া হয়ে গেছে, এই যে এরপর একটু ফোন দেখবে, আজকে একটু ফোন দেখার ইচ্ছা হয়েছে, একটু ফোন দেখবে, তারপর হচ্ছে ঘুমাবে। কি ঘুমাবে তো? ফোন দেখে কতক্ষণ ফোন দেখবে বলো? ভালো করে বলো। তো হচ্ছে খাবার টাবার খেয়ে এইমাত্র উপরে এলাম, আর তোমাদের দাদাভাই এখনো ডিউটি থেকে আসেনি, ওর হয়তো আসতে একটু লেট হবে, হয়তো আজকে গাড়ি একটু লেটে এসেছে, তো ওই জন্য লেট হবে। তো আমি হচ্ছে প্লিজ তো আগে খেয়ে নিয়েছি, তো আমি এইমাত্র খেয়ে এলাম। তো চলো এখন একটু বসে ফোন ঘাটাঘাটি করবো, ততক্ষণে তোমাদের দাদাভাই চলে আসুক। গাইস এখনই ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ আগে উঠেছি, উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি। তো এরপর তোমাদেরকে দেখাই যে মা রান্নাঘরে কী করছে। তো আমাদের একটা দাদু মারা গেছিলো, তো ওই সময় ভালো করে পিঠে করে খেতে পাইনি, তো মাকে বললাম যে আজকে একটু তাহলে পিঠে করে দাও, পিঠে খাবো। আর এই যে দেখো এদিকে চাইনা দিয়ে বসে আছে, গল্প করছে, আর মা হচ্ছে পিঠে করছে। তো চলো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।